বনগাঁ সাংগঠনিক জেলা তথা বনগাঁ সাব ডিভিশন এবং পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আমার পাড়া আমার সমাধান। তো পশ্চিমবঙ্গ আইটি সেলের পক্ষ থেকে বনগাঁ সাংগঠনিক জেলার যে গাইঘাটা ব্লক, বনগাঁ ব্লক, বাগদা ব্লক এবং স্বরূপনগর ব্লক, এই সমস্ত ব্লক জুড়ে এবং 5টা বিধানসভা ধরে ন্যূনতম 50টি অঞ্চল আছে। সেখানে আইটি সেলের অ্যাক্টিভিস্টরা, প্রচুর ছেলে এবং মেয়েরা, শিক্ষিত ছেলে মেয়েরা, তারা নীরবে নিভৃতে দিদির স্বপ্নের যে ক্যাম্প আমার পাড়া আমার সমাধান, সেটার কভারেজ দিচ্ছে। আমি একজন পিওসি হিসাবে বনগাঁ সাংগঠনিক জেলার চেষ্টা করছি সবাইকে সহযোগিতা করার, এবং আমিও পৌঁছাচ্ছি বিভিন্ন ক্যাম্পে। আজকে উপস্থিত হয়েছি গাইঘাটা ব্লকের অন্তর্গত ডুমা অঞ্চলে। সেখানে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া আছে। এখানে আমি সচরাচর কিছু বলি না, কিন্তু একটা কথা আজকে না বললে নয়। মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা দিচ্ছে, সেই উন্মাদনাটা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের কানে তুলে ধরতে চাই। যে বামফ্রন্ট আমলে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল, সেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে একটা বিপ্লব এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি করেছেন, আগে ক্ষমতার কেন্দ্রীভূত ছিল, একটা জায়গা থেকে সমস্ত কিছু শাসন করা হতো। কিন্তু আজকে দেখা যাচ্ছে মাননীয় বিডিও সাহেব মহাশয় তিনি নিজে উপস্থিত হচ্ছেন সেখানে, সরকার নিজে আসছেন, মানে বিকেন্দ্রীভূত হয়েছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে। একটা সাধারণ মানুষ সে নিজেই নিজের সমস্যা সমাধান করছেন নিজের গ্রামে বসে। সরকার নবান্ন থেকে পরিচালিত হচ্ছে, সেই সরকারি আধিকারিক, গাইঘাটা ব্লকের আধিকারিক এসে উপস্থিত হচ্ছেন ঝিকরা হাই স্কুলে। সেখানে 3টে বুথ একসঙ্গে মিলিত হয়েছে। তারা তাদের যে অভাব অভিযোগ সেগুলো বলছেন, এবং সেগুলো একটা জায়গায় থেকে সেটার সমস্যার সমাধান হচ্ছে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? তো সেখানে দাঁড়িয়ে আমার পাড়া আমার সমাধান যে ক্যাম্প পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে সফল। তার একটা রূপরেখা বা তার একটা সিস্টেম আমরা সবাই এই ঝিকরা স্কুলে দেখতে পাচ্ছি, সেটা আপনাদের সামনে তুলে ধরা হলো। প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে।